ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোতে অসহযোগ কর্মসূচির ঘোষণা করেছে শিক্ষার্থীরা। একই সাথে রেলপথ ব্লকেট কর্মসূচিও ঘোষণা করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আগে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশ্বাসেও অবরোধ প্রত্যাহার করেনি তারা। কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কটিতে। বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা জানান তাদের দাবিগুলো। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষায় আন্দোলন করছি, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো রকম দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করিনি। বারবার আমাদেরকে এরকম ভুয়া আশ্বাস দিয়ে যাচ্ছে, সেই ভুয়া আশ্বাসে আমরা কখনোই কর্ণপাত হইনি, হবও না। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে যানজট দেখা দেয় ৭ রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আশপাশে। সীমাহীন ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা। অনেক কষ্ট হচ্ছে, তো আমরা এর অবসান চাই। এমনি হাঁটতে পারি না, পায়ের সমস্যা, তারপরেও কষ্ট করে যাওয়া লাগতেছে হাইটে হাইটে। আমি রোজা রাখছি, আমি কয়েকবার ঘুরি পড়তে আছি, তারপরও আমি মেয়ের বাসার দিকে যাচ্ছি। বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই সড়ক অবরোধ রাখেন শিক্ষার্থীরা। এ সময় ৭ রাস্তা ও এর আশেপাশের যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত থাকলেও সীমাহীন দুর্ভোগে ছিলেন এ পথ ব্যবহারকারীরা। অবরোধের প্রায় ৬ ঘন্টা পরে ৭ রাস্তায় আসেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। জানান ৬ দফা শিগগিরই আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমি আজকে সবাইকে সাক্ষী রেখে বলছি, এদের প্রমোশনের নীতিমালা কিন্তু মন্ত্রণালয় সাপোর্ট করে না, হবে না। 2021 সালের ক্লাব ইনস্ট্রাকচার যে নীতিমালার ভিত্তিতে তারা নিয়োগ হয়েছিল, সেই নীতিমালা বাতিল হয়ে গেছে ইনশাআল্লাহ। তবে চেয়ারম্যানের এমন আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা এলেও জানানো হয় বৃহস্পতিবার দেশব্যাপী সকল পলিটেকনিক ইনস্টিটিউটে পালন করা হবে অসহযোগ আন্দোলন। একই সাথে ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথও ব্লকেট থাকবে। আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং কর্মসূচি বজায় থাকবে। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। শিক্ষার্থীরা জানান এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।